আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাইতেছি এটা কি সত্যি? আপনাদের কি মনে হয়? ইরান যা তা করে দিতেছে ইউএসকে, ইসরায়েলকে। ট্রাম্প মানে ইরানের সাথে বসতে যাইতেছে, ইসরায়েলের নেতা পারতেছে না, ইসরায়েলে মিসাইল ফেলে দিতেছে, ধমকি দিতেছে ইরান ইউএসকে। কি মনে হয় আপনাদের? সোশ্যাল মিডিয়ায় ইউএস লজ্জিত হতেছে, বর্তমান যেটা কন্ডিশন আমরা যা দেখতে পাইতেছি। ইউএস লজ্জিত হবে আর আমাদেরকে ওইটা ইউএস দেখাবে, ইসরায়েল দেখাবে, যেটা নাকি পুরাটা পাওয়ার ইউএসের হাতে আর ইসরায়েলের হাতে। আমাদের ফেসবুক, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া, যত মিডিয়া, এটা কি মনে হয় আপনার? না, এটা সম্ভব না। ওদের কাজ হলো ইরানকে ডিস্ট্রয় করে দেওয়ার, আর ওইটা ওরা তলে তলে করবে। আর মানুষের কাছে দেখাইতেছে ইরান ইউএসের জাহাজ ফেলে দিল, ইউএসের মিলিটারি মেরে ফেললো। এত সহজ না ইউএসের সাথে লড়াই করা। তো ইউএসের কথা হলো আমরা কাজটা করে যাব, বাকি সারা পৃথিবীর মানুষ যাতে না জানে। মানুষের ভাবনাটা কুল থাকুক, নর্মাল থাকুক। ইউএসের প্রতি, ইসরায়েলের প্রতি যাতে কোনো ঘৃণা ভাবটা চলে না আসে। তলে তলে ইরানকে শেষ করে দিতেছে, বুঝতে পারছেন? হয়তো কিছুদিন পরে করবে। এখন সোশ্যাল মিডিয়াতে দেখানো হইতেছে যে আমেরিকার মানুষ, ইসরায়েলের মানুষ, দুবাই, কুয়েট, এরা প্রচুর অশান্তিতে আছে। না ইফতার করতে পারতেছে, না ঘুমাইতে পারতেছে, না খাইতে পারতেছে। সারা দেশের মানুষ যখন ইরানের প্রতি ঘৃণা ভাবটা চলে আসবে, যখন পুরাভাবে ঘৃণা ভাবটা চলে আসবে যে শালা ইরান তো খুব খারাপ, এদেরকে শেষ করে দেওয়াই উচিত, যখন এই ভাবটা চলে আসবে তখনই খেলা শুরু করবে ইসরায়েল আর ইউএসএ। আর এইটাই করে আইছে ইউএসএ আর ইসরায়েল। তার জন্যে ওরা সারা পৃথিবীর মানুষের কাছে ভালো আর কি, ওদেরকে কেউ খারাপ বলে না। বুঝছেন কন্ডিশনটা? আসসালামু আলাইকুম।